আমি আমার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের সাথে কখনই কিছু শেয়ার করিনি, তবে আজকে আমি শেয়ার করতে চাই। যেমন হচ্ছে, আমি আগের বছর ঠিক এরকম সময়ে আমি ইন্টার্নশিপ শেষ করে এসেছিলাম। 6 মাসের জন্য কলকাতায় গেছিলাম ইন্টার্নশিপ করতে, যেখান থেকে আমি প্রায় এপ্রিল মাসের 29 তারিখের দিকে আমি ব্যাক করি। তো ওই সময়ের ভিডিওগুলো দেখে আমার জাস্ট একটি ফ্ল্যাশব্যাক হয়ে গেল এবং এতটাই আনন্দ লাগছিল যে ঠিক এইরকম সময়ে 1 বছর আগেই কিন্তু আমি একটা অন্য পরিবেশে ছিলাম। আজ আমি বিবাহিত, আজ আমার সংসার হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ওই যে স্টুডেন্ট জীবন বা ব্যাচেলার জীবন, ওই জীবনটাকে খুবই মিস করি। তো যাই হোক, সেটা হয়তো প্রতিটা মেয়েই করে থাকে। আর আর আমার যেটা সবথেকে বেশি মিস করে থাকি, কলকাতার যখন ছিলাম তখন যে ফ্রেন্ডরা মিলে আনন্দ করতাম। আমরা বিশেষ করে আমি পিজিতে ছিলাম, আমার সেরকম কোনো, আমার যেহেতু মা সাথে থাকতো, আমার কখনো কোনো ফ্রেন্ড সাথে থাকিনি, বাট যেটুকু টাইমটা আমরা একসঙ্গে কাটিয়েছি সেটুকু কিন্তু বেস্ট কোয়ালিটিতে কাটিয়েছি। আমি শিশুমঙ্গল থেকে ডায়েটিশিয়ানের ওপরে আমি একটা ইন্টার্নশিপ করেছিলাম, যেটা আমাদের এমএসসির আন্ডারেই ছিল। তো এমএসসির মধ্যেই আমাদের ইন্টার্নশিপটা করতে হতো, সেটা করার জন্যই কলকাতায় গেছিলাম। আর সেটা শেষ করে আসার পরেই আমার বিএ ফাইনাল হয়, তারপরে আমি এখন বর্তমানে বিএড করছি। আর সত্যি কথা বলতে, আমি আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাই, তবে আমি একটু ডিফারেন্ট লাইনে যেতে চেয়েছিলাম, কারণ আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে চেয়েছিলাম। বাট আমার বাড়ির লোক এবং আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে বিএড করার জন্য। তো বিএডটা করে এখন আমার মনে হচ্ছে যে না, আমি কোনো ভুল ডিসিশন নেইনি বা আমার ফ্যামিলি কোনো ভুল ডিসিশন দেয়নি, যার জন্য বিএডটা আমার এখন করা উচিত বলেই মানে হয়েছে আর কি, যে আমি ঠিকই করেছি, এরকম একটা ব্যাপার। আর এই যে এটা হচ্ছে গিয়ে, আমি যেদিন আমার এমএসসি ডিপার্টমেন্টে ফাইনাল আমি আমার প্রেজেন্টেশন দিচ্ছিলাম, সেদিনকার এই ভিডিওটা। তো এটাও একটা আমার কাছে খুব স্পেশাল মোমেন্ট, যেখানে আমি এতজন প্রফেসরের সামনে আমি এক্সপ্লেনেশন দিচ্ছিলাম। সেটা আমার কাছে খুবই প্রাউড ফিল করা ছিল। আজকের জন্য টাটা।